আপনারা ইতোমধ্যে অবগত রয়েছেন যে সকল কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা দেয়া হচ্ছে, আর এজন্য একটি কমিটিও গঠন করা হয়েছে। যেহেতু পে কমিশন একটা করা দীর্ঘ সময়ের ব্যাপার, ইন্টারিম টাইমে একটা মহার্ঘ ভাতা কমিটি করেছে, যেখানে আমিও আছি। এই মহার্ঘ ভাতা সম্পর্কে টপ নিউজগুলো যদি আমরা দেখি, প্রথমে আমরা দেখতে পাচ্ছি প্রথম আলো পত্রিকায় বলা হচ্ছে 2 ধাপে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছেন, বলছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। দ্য ডেইলি ইত্তেফাকে বলা হচ্ছে কত শতাংশ মহার্ঘ ভাতা পাবেন সরকারি কর্মকর্তা এবং কর্মচারীরা, তারও একটি ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিডি নিউজ 24.com বলা হচ্ছে পেনশনভোগীরাও পাবেন মহার্ঘ ভাতা। এবার যাতে পে স্কেল এই মহার্ঘ ভাতার সুবিধা পেনশনাররাও পায়, সে ব্যাপারে সরকার একমত। দৈনিক শিক্ষা .com বলা হচ্ছে মহার্ঘ ভাতা একটু বেশি পেতে পারেন কর্মচারীরা, অর্থাৎ 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীরা, এবং 2 ধাপে দেওয়ার পরিকল্পনা রয়েছে। সর্বশেষ মহার্ঘ ভাতা সম্পর্কে সিনিয়র সচিব কি বললেন, কি ভাবছে সরকার, আর কবে নাগাদ হতে পারে এই মহার্ঘ ভাতা, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন, আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। আমরা সামনের সপ্তাহে প্রথম মিটিং করব। সব সরকারি কর্মকর্তা এবং কর্মচারীকে মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। একই সঙ্গে অবসরে গিয়ে পেনশন ভোগরত কর্মকর্তা এবং কর্মচারীরাও এই সুবিধা পাবেন। পিয়ন থেকে মন্ত্রী পরিষদ সচিব পর্যন্ত সবাই এই মহার্ঘ ভাতা পাবেন, তবে এর 2টি ধাপ হতে পারে। এর মধ্যে কর্মকর্তাদের জন্য একটু কম আর কর্মচারীদের জন্য একটু বেশি দেয়া হতে পারে। আজ রবিবার সচিবালয়ে নিজ দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান। জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, দপ্তর এবং কর্পোরেশন, সেই সঙ্গে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে 14.5 লাখের বেশি কর্মকর্তা এবং কর্মচারী কর্মরত আছেন। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যাওয়ার সঙ্গে জীবন যাপনে কুলিয়ে ওঠার জন্য যে বিশেষ ভাতা দেওয়া হয় তাকে মহার্ঘ ভাতা বলা হয়। এতে মূল বেতনের নির্দিষ্ট শতকরা অংশ বেতনের সঙ্গে অতিরিক্ত দেওয়া হয়, অর্থাৎ মহার্ঘ ভাতা দেওয়া হলে কর্মকর্তা এবং কর্মচারীদের বেতন বাড়বে। সংবাদ ব্রিফিংয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোখলেসুর রহমান বলেন, সরকারি কর্মকর্তা এবং কর্মচারী যারা আছেন তাদের জন্য এটি বড় সুখবর হতে চলেছে। যেহেতু পে কমিশন করা একটি দীর্ঘ সময়ের ব্যাপার, অন্তর্বর্তীকালীন সরকারে একটি মহার্ঘ ভাতা কমিটি গঠন করা হয়েছে, যেখানে আমিও আছি। আমরা সামনের সপ্তাহে প্রথম সভা করব। সর্বোচ্চ ধাপ এবং সর্বনিম্ন ধাপ এবং কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য ধাপ কিভাবে ঠিক করা হবে তার একটা কৌশল বের করা হবে বলে জানিয়েছে এই সচিব। এবং তিনি বলেন, এবার যাতে এই মহার্ঘ ভাতার সুবিধা পেনশনভোগীরাও পান সেই ব্যাপারে সরকার একমত আছেন। সচিব বলেন, তাদের চেষ্টা থাকবে সম্ভাব্য সংক্ষিপ্ত সময়ে সরকারকে সুপারিশ করার। সুপারিশ দিলে বাস্তবায়ন করবে সরকার। সাংবাদিকরা এই বিষয়ে আরও স্পষ্ট করার জন্য জানতে চান, সরকার কি কর্মকর্তা এবং কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে? জবাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব বলেন, অবশ্যই মহার্ঘ ভাতা দেওয়া হবে বলেই কমিটি গঠন করা হয়েছে। কত শতাংশ দেওয়া হবে সেটি এই কমিটি সুপারিশ করবে বলে জানান মোখলেসুর রহমান। তবে এই কমিটি সুপারিশ কতটুকু রাখা হবে সেটি সরকারের সিদ্ধান্তের বিষয় বলে উল্লেখ করেছেন তিনি। এক্ষেত্রে কিছুদিন আগে চাকরিতে প্রবেশের বয়সসীমা দেওয়ার সুপারিশের কথা উল্লেখ করেন তিনি। সচিব বলেন, কর্মকর্তাদের মূল বেতন এবং কর্মচারীদের মূল বেতন এক নয়। এই মহার্ঘ ভাতা হয়তো এমন হতে পারে কর্মচারীদের একটু বেশি দেয়া হতে পারে। কমিটি প্রধান হিসেবে আছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। তো উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে খুব শীঘ্রই মহার্ঘ ভাতা দেয়া হবে কর্মকর্তা এবং কর্মচারীদের। তবে 2 ধাপে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের এই মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা চলছে, এবং এক্ষেত্রে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীরা একটু বেশি সুবিধা পাবেন, এমনটি জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।